সন্ধ্যার নাস্তায় যদি থাকে এরকম মজাদার ক্রিস্পি সিঙ্গারা তাহলে কি আর কিছু লাগে বলেন তো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো বাড়ির সকলের জন্য এই মজাদার সিঙ্গারা বানালাম। তো কিভাবে এই মজাদার সিঙ্গারাটা বানালাম চলো তোমাদেরকে দেখাই। তো সিঙ্গারা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি হচ্ছে 2 কাপ মতো ময়দা, আর এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কালো জিরা। এবার দিয়ে দিব অল্প একটু তেল, তারপর দিব একটু লবণ। তো লবণটা দিতে ভুলে গেছিলাম। এবার সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিব, নিয়ে অল্প অল্প করে পানি দিব, দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিব। তোমরা দেখলেই বুঝতে পারছো আমি কিভাবে করছি। তো এই পর্যায়ে কিন্তু আমার ময়দার ডোটা তৈরি করা শেষ। এখন আমি তেল ব্রাশ করে ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিব রেস্টে। তারপর এদিকে একটা প্যানে কিছুটা সরিষার তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর একটু লবণ, একটু হলুদ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে যখনই পেঁয়াজটা একেবারে বাদামি কালার হয়ে যাবে তখনই এর ভিতরে দিয়ে দেবো ম্যাশ করে রাখা আলু, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দিব। এ পর্যায়ে যখন আমার সিঙ্গারার পুরটা রেডি হয়ে যাবে তখনই কিন্তু আমি নামিয়ে নিব। এ পর্যায়ে আমার সিঙ্গারার পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি এদিকে যে ময়দাটা রেডি করে রাখছিলাম সেটা একটু ভালো করে মুথে নিব, নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিব। তো দেখো এই পর্যায়ে আমি সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এখন আমি লম্বা করে রুটি বেলে মাঝখান থেকে সিঙ্গারার ভাঁজ দিয়ে নিচ্ছি। দেখো কিভাবে, তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে কিভাবে দিচ্ছি। একেবারে সহজ সিঙ্গারা বানানো। আর অবশ্যই কিন্তু রুটিটা পাতলা করে বেলবে, তাহলে কিন্তু সিঙ্গারাটা অনেকটা ক্রিস্পি হবে। তো এই পর্যায়ে কিন্তু সিঙ্গারাগুলো আমার সব বানানো শেষ। এখন আমি তেলে ভেজে নিব। তো এখন আমি তেলে এক এক করে সিঙ্গারা দিয়ে দিচ্ছি। আর সিঙ্গারাগুলো তেলের ভিতর দিয়ে চুলার জালটা একটু লো রাখবেন, তাহলে কিন্তু সিঙ্গারাটা ভালো লাগবে খেতে, আর অনেকটা ক্রিস্পি হবে। তো এই পর্যায়ে কিন্তু সিঙ্গারাগুলো আমার বানানো শেষ। তো দেখো মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখতে। দেখতে যেমন সুন্দর আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। এখন আমি ডেকোরেশন করার জন্য সিঙ্গার উপরে দিয়ে দিচ্ছি হচ্ছে শসা আর হচ্ছে পেঁয়াজ। আর পেঁয়াজ আর শসা কিন্তু সিঙ্গার সাথে অনেক মজা লাগে খেতে। আর এই সিঙ্গারাটা কিন্তু আমার বাসার সকলে অনেক পছন্দ করছে। তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো, কমেন্ট করো। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড আল্লাহ হাফেজ।